বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে আদালতে মামলা, সেই আবেদন খারিজ হয়ে গেল বাংলাদেশ হাইকোর্টে। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না, আবেদন খারিজ করে জানিয়ে দিল বাংলাদেশ হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে আদালত কোনো নির্দেশ দেবে না জানিয়ে দিলেন বিচারপতি। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট। আজকের শুনানিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ইউনূস সরকার। বাংলাদেশে অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ আদালতের, কাউকে আইন শৃঙ্খলা ভাঙতে দেওয়া যাবে না নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের। বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। গোটা বিষয়টি সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে আদালতে, জানালো বাংলাদেশ সরকার। বেপরোয়া হুমায়ুন কবির, তার একের পর এক মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। এবার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, 3 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। যদিও নিজের অবস্থানে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না। তার ধারাবাহিক মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করছে। এই অভিযোগে এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। বুধবার এই নিয়ে বিধানসভায় বৈঠকে বসে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে তার উপস্থিতিতে আলোচনায় বসেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। সূত্রের খবর, সেই বৈঠকেই হুমায়ুন কবিরকে শোকজের সিদ্ধান্ত নেয় পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সূত্রের খবর, জানতে চাওয়া হয় ভরতপুরের বিধায়ক কেন বারবার এমন মন্তব্য করছেন যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। কিন্তু এর পাল্টা হুমায়ুন কবির যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তা নিঃসন্দেহে তৃণমূল নেতৃত্বের কাছে অস্বস্তিজনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করার দাবি তুলে যদি দলের ভাবমূর্তি ক্ষতি হয়ে থাকে বা দল যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, নোটিশে কি আসবে তার যথাযোগ্য জবাব আমি দেব। আপনি ব্যক্তিগতভাবে মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হোক, এইটা বলে আপনি কোনো ভুল কাজ করেননি? আমাদের সর্বোচ্চ নেত্রী, একটা ব্যক্তির 10টা সন্তান থাকলে 10টা তো 10 রকম ডিমান্ড করে, তা আমরা গার্জেনের কাছে আমি দাবি করতে পারি না? মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তাই তার কাছে আমি আবেদন করেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা জায়গা দেওয়া হোক এবং তাতে আমাদের দলের মঙ্গল হবে, পশ্চিমবাংলার আপামর জনগণ উপকৃত হবে। আর সেটা বলা যদি এনাদের কাছে ক্ষতিকারক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভবিষ্যৎ কথা হবে। কোনো অন্যায় করি না, তা অন্যায় থেকে সরে আসার কোনো প্রশ্ন নাই। 3 দিনের মধ্যে হুমায়ুন কবিরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।